সবার মতো আমার কাছেও বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সবকিছুর আগে, কিন্তু আপনার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে। আপনি যদি দেখেন আমাদের ৯০-৯৫% অর্থ কিন্তু আইসিসি থেকেই আসে। সবকিছু বিবেচনা করে যেটায় বাংলাদেশ ক্রিকেটের সহায়তা হবে সেই সিদ্ধান্ত নিতে হবে। বিসিবি যখন মুস্তাফিজের ইস্যুতে ভারতের মাঠে বিশ্বকাপ বয়কট করেছে, তখন এভাবেই বিসিবির বিরোধিতা করেছেন তামিম ইকবাল। ব্যাস, এরপর তামিমের বক্তব্য ঘিরে আগুনে ঘি ঢেলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তিনি তামিমকে সম্বোধন করেছেন দালাল হিসেবে, তাও ভারতের দালাল হিসেবে। এতেই যেন ক্ষিপ্ত ক্রিকেট পাড়া। বেশ কিছু ক্রিকেটার পক্ষ নিয়েছেন তামিমের, তারা চাইছেন যেন নাজমুল ক্ষমা চান। তবে নাজমুল স্পষ্ট বলে দিয়েছেন তিনি ক্ষমা চাইবেন না। মুস্তাফিজকে যখন নিরাপত্তার ইস্যুর কথা বলে আইপিএল হতে বাদ দিয়ে দেয় বিসিসিআই, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে, একজন বাংলাদেশি খেলোয়াড়ের নিরাপত্তা দিতে না পারলে কি করে নিরাপত্তা দিবে পুরো দলের? সে কারণেই তো বিসিবি সিদ্ধান্ত নিয়েছে ভারতে বিশ্বকাপ না খেলার। এতেই জ্বলে গেছে তামিমের। তার চাওয়া বাংলাদেশ নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে ভারতে খেলতে যাবে, যেখানে উগ্র ভারতীয়রা হুমকি দিচ্ছে বারবার। যেহেতু তামিম ইকবাল মনে করছেন ভারতে খেলতে যাওয়া উচিত, এই ইস্যু গড়িয়ে তাকে দালাল বলার পর যেহেতু অনেক ক্রিকেটার তার পক্ষ নিয়েছেন, সেহেতু একটি কাজ করতে পারেন তামিম ইকবাল। তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মমিনুল হক, তাসকিন আহমেদ সহ যারা তার পক্ষে, সবাইকে নিয়ে ভারতে একটি প্রদর্শনী ম্যাচ বা সিরিজ খেলে আসতে পারে। তিনি গিয়ে তার দলবল নিয়ে চেক করে আসুক আসলেই ভারত আমাদের জন্য নিরাপদ কিনা। যেহেতু তার কাছে খেলোয়াড়, বাংলাদেশের মিডিয়া, ভক্ত, দেশের সম্মানের চেয়ে অর্থের দাম বেশি, তবে তাকেই না হয় সেখানে পাঠানো হোক। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। নিরাপদ ভারতের কথা বিবেচনা করে খেলতে পারবেন তিনি, সাথে কিছু অর্থও কামিয়ে আসতে পারবেন। এটাই কি তবে দারুণ সিদ্ধান্ত হবে না? দেশের ক্রিকেটে এত কিছু ঘটে গেছে, এত কাণ্ড, তাতে কোনো নজর নেই, অর্থই জানো সব। মুস্তাফিজকে নিয়ে নীরব থাকা ক্রিকেট সমাজ হঠাৎ সরব হয়ে ওঠে। একের পর এক ক্রিকেটার, সাবেক অধিনায়ক, এমনকি ক্রিকেটার পরিবারের সদস্যরাও তামিমের পক্ষে অবস্থান নেন। কেউ বলেন শব্দচয়ন অগ্রহণযোগ্য, কেউ বলেন ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী, কেউ আবার বলেন এতে দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়িয়ে যায় যে মুস্তাফিজের ঘটনা থেকে এই সংকটের শুরু, তার সময় এই কণ্ঠগুলো কোথায় ছিল? তখন কি ক্রিকেট বাংলাদেশের প্রাণ ছিল না? তখন কি একজন খেলোয়াড়ের সম্মান গুরুত্বপূর্ণ ছিল না? তখন কি নিরাপত্তা, হুমকি, অপমান নিয়ে কথা বলার প্রয়োজন পড়েনি? আর এখন কিনা তামিমকে দালাল বলায় এত অসুবিধা? এমনকি তামিমের ভাবনায় দেশের সম্মানের চেয়ে অর্থের দাম বেশি? তবে না হয় এটাই করা হোক, যারা তামিমের পক্ষে আছেন সেসব ক্রিকেটার নিয়েই তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক।